ক্লাসের শুরুতেই যেটা বলি, একটা ওষুধ তার নাম হচ্ছে অ্যাসপিডোস পারমা। এই অ্যাসপিডোস পারমা নিয়ে ব্যাপকভাবে একটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়ে গেছে। তা প্রথম যে জিনিসটা ভুল সিদ্ধান্ত, যেটা যে হোমিওপ্যাথ ইজ দ্য পেশেন্ট নট ডিজিজ, এটা সম্পূর্ণ যারা এটাকে একটা অভ্রান্ত বিশ্বাস মনে করে চারিদিকে এটা করে বেড়াচ্ছেন, তারা হোমিওপ্যাথি সম্বন্ধে তাদের একটা ভ্রান্ত ধারণা আছে। হোমিওপ্যাথি নীতি সম্বন্ধে তাদের সম্যক জ্ঞান হয়নি। হোমিওপ্যাথি অর্গান অফ মেডিসিন সম্বন্ধে তাদের ধারণাটা নেই, যার জন্য তারা স্পেসিফিক ওষুধ হিসাবে এটাকে ব্যবহার করছে। হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক ওষুধ হয় না। হোমিওপ্যাথির মূল থিওরিটা হচ্ছে টোটালিটি অফ সিমটমস। আমরা চিকিৎসাটা করি লক্ষণের উপরে। তা লক্ষণ দেখে যখন চিকিৎসা করি, তখন আমাদের টোটাল বিষয়টা কিন্তু লক্ষণের উপরে ভিত্তি করতে হবে। এবার আমি কিন্তু কয়েকজনকে অনুমোদন করেছি যে তোমরা এটা শেয়ার করতে পারো। শেয়ার করতে পারো, তার ব্যাখ্যাটাও আমি দিচ্ছি কেন শেয়ার করতে পারো। তা বিস্তারিত আলোচনার আগে আমরা যে বিষয়টা নিয়ে শুরু হয়েছে, সেটা হচ্ছে কোভিড পরিস্থিতিতে মানুষের অক্সিজেনের দরকার হচ্ছে। অক্সিজেনের দরকার কখন হয়, আর অক্সিজেনের অভাব হলে সেই রোগটাকে কি বলা হয়? অক্সিজেনের অভাব হলে তাকে বলা হয় হাইপারনেক্সিয়া। হাইপো কথা মানে হচ্ছে কমে যাওয়া, হাইপোক্সেমিয়া মানে হচ্ছে অক্সিজেন কমে যাওয়া। তাহলে হাইপোক্সেমিয়া কখন কখন হয়? আমরা বর্তমান কোভিড পরিস্থিতিতে দেখছি, করোনা ভাইরাস সংক্রমণ যত বাড়ছে, ঘরে ঘরে মানুষের মধ্যে অক্সিমিটার কেনার একটা প্রবণতা রয়ে গেছে, বেড়ে যাচ্ছে। তাহলে কোভিড-19 অন্যতম উপসর্গ, যেহেতু শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাই সাধারণ মানুষ সচেতন হচ্ছেন এবং রক্তে অক্সিজেন কমে যাওয়াকে চিকিৎসার পরিভাষায় বলা হয় হাইপোক্সিমিয়া। তা এই হাইপোক্সিমিয়া শুধু কি কোভিডে হয়? হাইপোক্সিমিয়া শুধু কোভিডে কিন্তু হাইপোক্সিমিয়া হয় না, অন্যান্য অসুখের ক্ষেত্রে হাইপোক্সিমিয়া হতে পারে। এটা কোনো রোগ নয়, এটা একটা উপসর্গ। এতটাই সিরিয়াস যে দ্রুত চিকিৎসা শুরু না করলে রোগীর মস্তিষ্ক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে হাইপোক্সিমিয়া হলে আমরা অক্সিজেনের সাপ্লাইটা দিতে হবে। এবার আসা যাক, কাদের কাদের হাইপোক্সিমিয়া হওয়ার সম্ভাবনা বেশি। একজন সুস্থ মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা 90 থেকে 100% থাকার কথা। তাহলে সে হচ্ছে সুস্থ মানুষ। সেটা কমে গেলেই আমরা তাকে বলি হাইপোক্সিমিয়া। অনেক ক্রনিক রোগের ক্ষেত্রেও হাইপোক্সিমিয়া দেখা যেতে পারে। আবার হঠাৎ করে এর প্রভাবও দেখা যেতে পারে। আমরা জানি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলে একটা রোগ আছে, যাকে সংক্ষেপে বলা হয় সিওপিডি, যেটা শ্বাসকষ্ট হয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের প্রাক্তন
মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সিওপিডি আছে, তা তিনি এই সিওপিডিতে ভুগছেন বহুদিন থেকে। এছাড়া আর কাদের হয়? হাইপক্সিমিয়া, অ্যাজমা রোগীদের হয়। আর অ্যাজমা রোগীদের যেহেতু অক্সিজেন জেনারেটরটা কম হয়, সেই জন্য তাদের মাঝে মাঝে অক্সিজেন দিতে হয়। এবার হচ্ছে আমরা যে ওষুধটা নিয়ে আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপে যেটা বলা হয়েছে যে আপনার যদি অক্সিজেন সিলিন্ডার হাতের কাছে না থাকে, তাহলে আপনি 20 ফোঁটা ওষুধ জলে গুলে খাইয়ে দিন। তা এখানেই আমাদের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যে প্রথম কথা হচ্ছে, হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক ওষুধ হয় না। তাহলে অক্সিজেন অভাব হলে শুধু যে আমরা অ্যাসপিডোসপারমাইড ব্যবহার করব তা নয়, আমাদের হোমিওপ্যাথিতে আরও অনেক ওষুধ আছে। হোমিওপ্যাথিতে আমাদের প্রচুর ওষুধ আছে, যেগুলো হচ্ছে হাইপোক্সিমিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এবং অবশ্যই শর্তটা হচ্ছে টোটালিটি অফ সিমটমস। তাহলে আমরা কি কি ওষুধে হাইপোক্সিমিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি? অক্সিজেনের ঘাটতি হলে, অক্সিজেন কম জেনারেট হলে আর কি কি ওষুধ ব্যবহার করতে পারি? অবশ্যই তার লক্ষণ ভিত্তিক হতে হবে। আমরা ব্যবহার করতে পারি অ্যাকোনাইট নেপেলাস। অ্যাকোনাইট নেপেলাসও কিন্তু আমরা হাইপোক্সিমিয়ার ক্ষেত্রে অক্সিজেনের ঘাটতি হলে আমরা অ্যাকোনাইট নেপেলাস ব্যবহার করতে পারি। তাহলে সেখানে আমাদের কি লক্ষণটা থাকবে? অ্যাকোনাইট নেপেলাসের ক্ষেত্রে থাকবে শর্টনেস অফ ব্রেথ, যেটা কোভিড-19-এ যে লক্ষণটা পাওয়া যায়, যে শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ শ্বাসকষ্ট। তাহলে শ্বাসকষ্টের ক্ষেত্রে অ্যাজ পার টোটালিটি অফ সিমটমস আমরা কিন্তু অ্যাকোনাইট নেপেলাস ব্যবহার করতে পারি। আর কি ওষুধ আমরা ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি অ্যান্ডোলিয়াম। সেটা হচ্ছে ফর কনজেনশন, যে ক্ষেত্রে কনজেনশনের সিমটমস থাকবে সেখানে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। আর কি? অ্যারালিয়া রেসোমোসা। অ্যারালিয়া আপনার হাইপোক্সিমিয়ার ক্ষেত্রে আমরা অ্যারালিয়া কিন্তু ব্যবহার করতে পারি। অ্যারালিয়াটা কখন ব্যবহার করব? অ্যারালিয়া ব্যবহার করব টাইটনেস ইন দ্য চেস্ট, বুকের মধ্যে একটা টাইটনেস অনুভূতি যখন হবে, তখন আমরা অ্যারালিয়াটা ব্যবহার করব। ব্রোমিয়ামটাও কিন্তু একটা খুব ভালো ওষুধ, যেটা শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ অক্সিজেনের ঘাটতি হয়, সেখানে ব্রোমিয়ামও ভালো কাজ করে। ব্রোমিয়ামের ক্ষেত্রে আমরা কি লক্ষণ দেখব? স্পাজমোডিক কাফ। আপনারা নিশ্চয়ই কোভিড-19-তে কাফটা আছে লক্ষণ, তা সে কাফটা স্পাজমোডিক কাফও হয় অনেক সময়। স্পাজমোডিক কাফের ক্ষেত্রে আমরা ব্রোমিয়াম ব্যবহার করতে পারি। আর আমরা এভেরিকটন ক্যালিফোর্নিয়াম নামে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে অ্যাজমাটিক হুইসিং। যখন অ্যাজমাটিক একটা টেন্ডেন্সি থাকে, অর্থাৎ
যেখানে আমরা অক্সিজেনের ঘাটতি নিয়ে আমাদের যেহেতু আলোচনা, সেই ক্ষেত্রেও কিন্তু অক্সিজেনের ঘাটতি হয়, শর্টেজ অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন জেনারেট করতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা ইউক্যালিপটাস গাছের বলে আমরা গাছ চিনি একটা, সেই ইউক্যালিপটাস গাছ থেকে, পাতা থেকে একটা ওষুধ তৈরি হয়, হোমিওপ্যাথিক ওষুধ, তার নাম হচ্ছে ইউক্যালিপটাস গ্লোবুলাস। সেটা হচ্ছে যদি বুকের মধ্যে মিউকাস জমে, সেই মিউকাসটাকে তরল করার জন্য আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে ফসফরাস, একটা বেস্ট মেডিসিন, হাইপোক্সিমিয়ার একটা বেস্ট মেডিসিন হচ্ছে ফসফরাস। তা ফসফরাসের আমরা কোন লক্ষণের উপরে ভিত্তি করে আমরা ফসফরাস দেব? সেটা হচ্ছে চেস্টে একটা স্পাজম হয়, চেস্টের স্পাজমের ক্ষেত্রে আমরা ফসফরাস দেব। আর ট্রিফোলিয়াম বলে একটা ওষুধ আছে, সেটাও কিন্তু হাইপোক্সিমিয়াতে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ অক্সিজেনের ঘাটতির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যদি ইরিটেশনটা হয়, প্রদাহ হয়, সেই ক্ষেত্রে তাহলে আমরা স্পেসিফিক চিন্তা ভাবনাটা মাথা থেকে দূর করতে হবে। যারা এখনো পর্যন্ত এই এতদিন ক্লাস করার পরও যারা স্পেসিফিক ওষুধ নিয়ে ভাবেন, স্পেসিফিক ওষুধ নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের মাথা থেকে স্পেসিফিক জিনিসটা, চিন্তা ভাবনাটা দূর করতে হবে। তা না হলে হোমিওপ্যাথি শেখা যাবে না। হোমিওপ্যাথি কোনো কালেই স্পেসিফিক ওষুধ হয় না। হোমিওপ্যাথি টোটালিটি অফ সিমটম, সেটা যেহেতু আমরা বারবার একটা কথা বলি, হোমিওপ্যাথি ইজ দ্য পেশেন্ট নট ডিজিজ। করোনা ভাইরাস অ্যাটাক করেছে না অন্য কিছু হয়েছে আমাদের দরকার নেই, আমরা সিমটমস নিয়ে আলোচনা করব। সিমটমস কি বলছে? কোভিড-19 হলে তার কিছু, কেন এটা মহামারী বা সংক্রমণ হিসেবে আমরা ধরি, মহামারী হিসেবে ধরি, যখন অনেক মানুষের মধ্যে একই সিমটমসটা গ্রো করে, তখনই সেটা মহামারী হয়। তাহলে একই সিমটমস গ্রো করলেও কিন্তু সেখানেও কিন্তু অনেক কিছু ডিফারেন্স থাকে। আমরা যখন হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা পড়াশোনা করি তখন দেখি, আমরা যখন যে ওষুধটা পড়ি তখনই দেখি যে এই ওষুধের সঙ্গে আমার অনেক লক্ষণের মিল আছে। যখন অ্যাকোনাইট পড়বো দেখবো অ্যাকোনাইটের সঙ্গে আমার মিল আছে, যখন ব্রাইনিয়া পড়বো তখন ব্রাইনিয়ার সঙ্গে মিল আছে, যখন বেলোডোনা পড়বো তখন বেলোডোনার সঙ্গে মিল আছে। তা সুতরাং আমাদের যে ডিউটি, আমরা বিইং এ হোমিওপ্যাথ, আমরা সেটা হচ্ছে আমাদের কর্তব্যটা হচ্ছে এত কিছু সিমিলারিটির মধ্যে ডিসিমিলারিটি খুঁজে বের করা। অর্থাৎ ওই পেশেন্টের মধ্যে তার যে অক্সিজেনের অভাব হলো, সেই অক্সিজেনের অভাবের মধ্যে অনেক কিছু সিমটমস আছে। সুতরাং অক্সিজেনের অভাব হলেই যে আমরা অ্যাসপিডোস্পার্মা ব্যবহার করব, এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়। এবার হচ্ছে অ্যাসপিডোস্পার্মা কেন ব্যবহার করব, কিরকম লক্ষণ পেলে ব্যবহার করব, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে এই যে মেডিসিনটা, এটার লক্ষণটা হচ্ছে ডিজিটাইটিস অফ দ্য লাংস, remove temporary obstruction to the oxidation of the blood by stimulating respiratory center। অর্থাৎ
রেসপিরেটরি সেন্টারে আমাদের যে রেসপিরেটরি যে সিস্টেম, সেই সিস্টেমের কি হচ্ছে, টেম্পোরারি অবস্ট্রাকশন যখন হয়, টেম্পোরারি অবস্ট্রাকশন হলে তখন কি হয়, অক্সিজেনের মানে জেনারেট করার ক্ষমতাটা কমে যায়। তাই সেই ক্ষেত্রে আমরা অ্যাসপিডোস্পার্মাটা ব্যবহার করতে পারি। আমাদের লক্ষণটা খুঁজে বের করতে হবে যে কী জন্য তার অক্সিজেনের মাত্রা কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রিমুভ অফ দ্য অবস্ট্রাকশন টু দ্য অক্সিডেশন অফ দ্য ব্লাড বাই স্টিমুলেটিং রেসপিরেটরি সেন্টার। রেসপিরেটরি সেন্টারের যে রক্ত তো আমাদের অক্সিজেন যোগান দেয়, তো সেখানে যখন অক্সিজেনের কোনো একটা স্টিমুলেটিং কারণে রেসপিরেটরি সিস্টেমে গোলমাল দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করি। আর কি আরেকটা হচ্ছে এক্সক্রিয়েশন অফ কার্বনিক অ্যাসিড। দেহের মধ্যে কার্বনিক অ্যাসিড যদি নির্গমন হয়, কিভাবে নির্গমন হয়, পায়খানা প্রস্রাবের সঙ্গে নির্গমন হয়, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটার কথা চিন্তা করতে পারি। আর কি পালমোনারি স্টেনোসিস। পালমোনারি স্টেনোসিস আর হচ্ছে থ্রম্বোসিস অফ পালমোনারি আর্টারি। যদি আমরা ডায়াগনোসিস করতে পারি যে পালমোনারি আমাদের যে শ্বাসযন্ত্রের যে ভেসেলগুলো, সেখানে যদি স্টেনোসিস হয়, অথবা থ্রম্বোসিস অফ দ্য পালমোনারি আর্টারি, আমাদের যে পালমোনারি আর্টারি আছে, সেই আর্টারির মধ্যে যদি থ্রম্বোসিস অর্থাৎ রক্ত জমাট বেঁধে যায়, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাসপিডোস্পার্মা ওষুধটা ব্যবহার করতে পারি। আরও একটা সিমটমস আছে, সেটা হচ্ছে অ্যান এফেক্টিভ রেমেডি ইন মেনি কেসেস অফ দ্য অ্যাজমা। তার মধ্যে যদি কোনো অ্যাজমাটিক টেন্ডেন্সি থাকে, ইট স্টিমুলেটস দি রেসপিরেটরি সেন্টার। এই অ্যাজমাটিক টেন্ডেন্সি থাকার জন্য তার রেসপিরেটরি সেন্টারের একটা স্টিমুলেশন হয় অ্যান্ড ইনক্রিজ দ্য অক্সিজেন ইন দ্য ব্লাড, ওয়ান্ট অফ ব্রেথ। এর ফলে তার যে শ্বাসকষ্ট যেটা হয় ডিউরিং দ্য এক্সারশন ইজ দ্য গাইডিং সিমটমস। অর্থাৎ কোনো পরিশ্রম করলে তার শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়া আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা। আমরা অ্যাজমার ক্ষেত্রে দেখেছি যে মানে কার্ডিয়াক অ্যাজমাও আছে, আবার লাংস ঘটিত কারণেও অ্যাজমা হয়। তাই এই সমস্ত লক্ষণ যদি যেখানে আমরা পাব, সেই সমস্ত ক্ষেত্রে হচ্ছে অ্যাসপিডোস্পার্মা ওষুধটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা স্পেসিফিক কিন্তু অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক মতো আমরা কোনো ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ওষুধ ব্যবহার করি না। আমরা স্পেসিফিক ওষুধ ব্যবহার করলে আমাদের ভুল সিদ্ধান্ত হবে। তবে যেহেতু আমরা প্রথমে বলেছিলাম এপিডেমিক তাকেই বলা হয় যখন অনেকগুলো মানুষের মধ্যে সিমিলার সিমটমস ড্র করে, সেটাই এপিডেমিক আকারে আত্মপ্রকাশ করে। তা যেহেতু এই যে কোভিড-19 এটা সিমিলার কিছু লক্ষণ নিয়ে বহু মানুষের মধ্যে আসে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই অ্যাসপিডোস্পার্মা ওষুধটা ব্যবহার করতে পারি, কারণ আমরা সেখানে লক্ষণের যে কথা বলা হয়েছে সে সবার ক্ষেত্রে প্রায়
একই রকম লক্ষণ আমরা দেখতে পাবো। তা এছাড়াও মাথায় রাখতে হবে যে এছাড়াও যদি আমরা যে ওষুধগুলো এর আগে বললাম অ্যাকোনাইট বা অন্যান্য ওষুধগুলো যেটা বললাম সেরকম লক্ষণ যদি পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই সমস্ত টোটালিটি অফ সিমটমসের বেসিসে যে মেডিসিনগুলো আসবে তার কথাও চিন্তা করব। এবার আসা যাক, অ্যাসপিডোস্পার্মার সঙ্গে অন্যান্য ওষুধের কিছু মিল আছে, সিমিলারিটি রয়েছে, রিলেশনশিপ রয়েছে। সেটা হচ্ছে আমরা এর সঙ্গে অন্যান্য ওষুধের সঙ্গে খানিকটা সিমিলারিটি পাবো। তার মধ্যে একটা হচ্ছে কোকা, আর একটি ওষুধ আছে আর্সেনিক অ্যালবাম, আরেকটি ওষুধ আছে সেটা হচ্ছে কফিয়া। তাহলে আমরা কফিয়া কখন দেব, আর্সেনিক অ্যালবাম কখন দেব, আমরা পোকা কখন দেব, তাহলে ওই সমস্ত ওষুধের যে টোটাল সিমটমসগুলো আছে তার সিমিলারিটি দেখে আমরা ওষুধটা দেব। এবার হচ্ছে ডোজ। ডোজ সম্বন্ধে বলা হয়েছে টাইট্রেশনের যে ওষুধ দিতে হবে, টাইট্রেশন অথবা মাদার টিনচার, আর এটা 1 গ্রেন পরিমাপ আমরা দিতে পারি। এবং এইটা যেহেতু আমরা শ্বাসকষ্টে দেব, অক্সিজেনের অভাবের জন্য দেব, সেই জন্য রিপিটেড ডোজে ওটা দিতে হবে ইন শর্ট ইন্টারভ্যালে আমরা রিপিটেড ডোজে দেব। তা আমরা আজকে এই পর্যন্ত আলোচনাটা করছি। পরবর্তী সময়ে এটা নিয়ে আরও বিস্তারিত আমরা হয়তো ইমিডিয়েটলি করতে পারছি না,